সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। আমি এ পর্যন্ত 33টা দেশে পারফরমেন্স করেছি। আমি যেই দেশে গিয়েছি সেখানে আমি আমার দেশের পতাকা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। হাজার হাজার অডিয়েন্সের সামনে গান করেন, তখন একটা ব্যাপার। লাইভ পারফরমেন্সটা অনেক কঠিন। আমাকে সবাই আসলে স্টেজ পারফর্মার হিসেবেই চেনে। বাবা তোমাকে অনেক ভালোবাসি কখনো বলা হয়নি। আসলে আমি একটু প্রেমিক মানুষ, প্রেমিকা আর কি। আমার জীবনে ভালোবাসা আছে। আর টাকা তো ভাই চামার মুফিও কামাই করে। টাকার জন্য সুগার মামির দরকার নাই। আমি এ পর্যন্ত 33টা দেশে পারফরমেন্স করেছি এবং প্রত্যেকটা দেশে আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এবং বাংলাদেশের পতাকাটা তুলে ধরতে আমি কোথাও ভুল করিনি। কজ আজ আমি আমি যেই দেশে গিয়েছি সেখানে আমি আমার দেশের পতাকা এবং আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এবং সেখানে অবশ্যই আমি বাংলা গান করেছি। আর সেখানে বাঙালিদের চাহিদা অনুযায়ী যারা তখন যে যেটা গান শুনতে পছন্দ করেছে, কজ এক একজনের টেস্ট এক এক রকম। এক একটা দেশের মানুষ কেউ একটু ফোক গান শুনতে পছন্দ করে, কেউ একটু ফাস্ট গান শুনতে পছন্দ করে, কেউ একটু আধুনিক গান শুনতে পছন্দ করে। তো আমরা সেই চিন্তা ভাবনা করে সেইভাবেই আসলে আমরা পারফরমেন্স করি বা গান করি। এখন খুব পছন্দ করে সবাই সাদা সাদা কালা কালা গান। ধরেন যে স্টেজে উঠলেই বলে যে সাদা সাদা কালা কালা গানটা শুনতে তারা খুব পছন্দ করে এবং তারা ওইটাই বেশি রিকোয়েস্ট করে। তারপরে আরও একটা গান আছে নিজামুদ্দিন আউলিয়া, এই গানটাও তারা পছন্দ করে, তবে বেশি পছন্দ করে সাদা সাদা কালা কালা। আমরা যখন রেকর্ডিংয়ে যাই তখন একটা ব্যাপার, আর যখন আপনি অডিয়েন্সের সাথে হাজার হাজার অডিয়েন্সের সামনে গান করেন তখন একটা ব্যাপার। আমি মনে করি এটা অনেক কঠিন একটা ব্যাপার এবং অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কারণ অডিয়েন্সের সামনে যখন আপনি গান করেন তখন আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনাকে সাথে সাথেই আপনি ভালো করলেও আপনি ভালোটা পাচ্ছেন, কোনো কারণে যদি একটু এদিক সেদিক হয়ে যাও সেখানেও দেখা যাচ্ছে আপনাকে কথা শুনতে হচ্ছে। তো আমি মনে করি ওইটা কঠিন বেশি। হ্যাঁ, লাইভ পারফরমেন্সটা অনেক কঠিন। যদি আমি রেকর্ডিংয়ে যাই তখন তো ধরেন আমার একটু ভুল হলো বা একটু সুরে নড়াচড়া হলো আমি সেটা কভার করতে পারবো, কিন্তু স্টেজ পারফরমেন্সে কিন্তু আমি পারবো না। তো আমি মনে করি যে স্টেজ পারফরমেন্স করা অনেক কঠিন, আর স্টেজ পারফরমেন্স করতে আমার বেশি ভালো লাগে। আজকে আমি 33টা দেশে পারফরমেন্স করেছি এবং আমাকে সবাই আসলে স্টেজ পারফর্মার হিসেবেই চেনে। সো এই জন্য আমি অনেক লাকি। ভালোবাসা দিবস নিয়ে কি শুনতে চান? ভালোবাসা দিবসে এবার আসিফ ভাইয়ের সাথে আমার একটা গান আসতেছে। গানের শিরোনাম হচ্ছে ভালোবাসি বলে তোকে। তো ইনশাল্লাহ আপনাদের এই গানটা আমরা এবার ভালোবাসা দিবস উপলক্ষে আমরা গানটা এবার আমরা সুন্দর একটা মিউজিক ভিডিও করে আসিফ ভাইয়ের সাথে আমরা ছাড়বো। এই গানটা আমরা আরও আগেই করেছিলাম কিন্তু বিভিন্ন কারণবশত আমার ছাড়া হয়নি। আরেকটা গান আছে আমার ফোক গান, সেটা হচ্ছে তরুণ মুন্সি ভাই করেছে। এই দুটো গান ইনশাল্লাহ আমার এবার ভালোবাসা দিবস উপলক্ষে আসবে। আসলে আমি একটু প্রেমিক মানুষ, প্রেমিকা আর কি। আমার জীবনে ভালোবাসা আছে অনেক। এইটা বলতে পারবো না যে আমি অমুককে ছাড়া বাঁচবো না, তুমুককে ছাড়া বাঁচবো না, অমুককে ভালোবাসি তুমুককে ভালোবাসি। আসলে বিষয়টা তা না। ভালোবাসার মধ্যেই থাকি, বাঁচি, এবং ভালোবাসা ছাড়া আসলে মানুষ বাঁচে না। আর ভালোবাসা বলতে কি আপনি কি শুধু প্রেমিককে বোঝান? আসলে কিন্তু তা না। কজ আমি আমার বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, আমার 2 ভাইকে ভালোবাসি, আমি আমার ভাইয়ের বাচ্চাদেরকে ভালোবাসি। আর যদি আব্বু বেঁচে থাকতো তাহলে হয়তো এই ভিডিওটা দেখতো, আরও ভালো হতো। তারপর আমার মনে হয় যে আব্বু আমার আশেপাশে আছে, আমাকে দেখতেছে। সো বলবো বাবা তোমাকে অনেক ভালোবাসি কখনো বলা হয়নি। আসলে হয় কি, বাবা যখন বেঁচে থাকে তখন আমরা না আসলে বুঝি না যে বাবা জিনিসটা কি। এখন মনে হয় যে মাথার উপর থেকে মানে ছাদটা মনে হয় চলে গেছে। হ্যাঁ, বাবাকে অনেক ভালোবাসি, মাকে অনেক ভালোবাসি, স্পেশালি বাবাকে অনেক 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 ভালোবাসি। বাবা তোমাকে অনেক ভালোবাসি। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, সুস্থ থাকো। এবং আমি সন্তান হিসাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুন। আমি হাজব্যান্ড আমাকে সম্মান করবে, আমি হাজব্যান্ডকে সম্মান করব। যেহেতু আমি এখনো পর্যন্ত ওই জায়গাটাই স্টপ হয়ে আছি, সো আমি মনে করি সম্মান সবার আগে, সম্মান, তারপরে আস্তে ধীরে আন্ডারস্ট্যান্ডিং ওইটা হয়ে যাবে বা হয়ে যায়। মাল্টি কালার সব রকম 7 রঙে রাঙানো হচ্ছে ভালোবাসা। কখনো লাল, সবুজ, নীল সব কিছুর মধ্যে ভালোবাসা রং থাকতে হবে, না হলে ওটার নাম ভালোবাসা না। যারা সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে, যারা নিজের টাকা আর্ন করে, নিজের পায়ে দাঁড়ায়, তারা কখনো কোনো দিন অন্যের টাকার উপরে লোভ করে না, আমিও না। সো আমার কাছে মনে হয় ভালোবাসা আর সম্মান। আমি বারবারই বলেছি যে সম্মান, আপনার সম্মান আছে। আর টাকা তো ভাই চামার মুফিও কামাই করে। টাকার জন্য আপনার কোনো সুগার ড্যাডি বা টাকার জন্য কোনো সুগার মানে মামির দরকার নাই। টাকার জন্য আপনি নিজেই যথেষ্ট। সো নিজে ইনকাম করেন, নিজের দিকে ফোকাস দেন, নিজেকে ভালোবাসেন, ভালোবাসা এমনি চলে আসবে। আসলে পৃথিবীতে আমার মনে হয় মানুষ একা বাঁচতে পারে না। যেখানে বয়ফ্রেন্ড থাকতে পারে, বন্ধু থাকতে পারে,
হাজব্যান্ড থাকতে পারে। তো আমি মনে করি এটা যে যার পার্সোনাল লাইফ, যে যেভাবে মনে করে। দেখেন আপনার চিন্তা ভাবনা আর আমার চিন্তা ভাবনা একরকম হবে না, সো এটা যে যার ব্যাপার আর কি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারি।